অনেকদিন পর আজ আপনাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছের একটি রেসিপি। এই রেসিপিটি একদম সহজ উপকরণ দিয়ে সহজ উপায়ে আপনি করতে পারবেন বাসায়, এবং অসাধারণ টেস্ট। ইনস্ট্যান্ট বাসায় মেহমান চলে আসলে আর এই সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজার এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে দেখে নিই। প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি এবং এতে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে এটিকে এখন হালকা ভেজে নেব। খুব বেশি পরিমাণে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে এটার টেস্টটা বা এটার সৌন্দর্য যে একটা গ্রান থাকে সেটা নষ্ট হয়ে যায় এবং ভেতরে একদম হার্ড হয়ে যায়। তো এরপর এটাকে হালকা করে ভেজে নিয়ে আমি এই চিংড়ি মাছটাকে উঠিয়ে নেব। আমি এই রেসিপিটি যে তৈরি করছি এটা কিন্তু চিংড়ি ভুনা বলতে পারেন, কিন্তু চিংড়ি ভুনাটা একটু অন্যরকম করে কিছু উপকরণ একটু অন্যরকমভাবে দিয়ে এই রেসিপিটা করা, এবং অনেক বেশি মজা হয়। আপনি এটি ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, এমন একটি রেসিপি। তো এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো মাছ একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে কিছু পরিমাণে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি, এবং এতে আমি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজের সাথে অল্প কিছু কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এতে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে সামান্য একটু পানি দিব, কারণ এখানে আমি এখন শুকনো মশলাগুলো দেব। এখানে মরিচের গুঁড়ো দিয়েছি একটু বেশি পরিমাণে, যারা একটু ঝাল কম খান তারা একটু কম দিবেন। তো এরপর হলুদের গুঁড়ো দিয়েছি এবং মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারিকেল পেস্ট। নারিকেলটাকে সামান্য পানি দিয়ে এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, এবং আমি ছাঁকিনি, নারিকেলের দুধও বের করিনি, একদম রটা এখানে ইউজ করেছি। এটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। তো যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি বেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিয়েছি, এবং চিংড়িগুলো দেওয়ার পর এটাকে আর কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের টমেটো সস নিতে পারেন বা টমেটো কেচাপ, তবে টমেটো সসটা বেশি ভালো লাগে এটাতে। এরপর আমি টমেটো সসটা দিয়ে এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব কষানোটা হয়ে গেলে, কারণ আমি ঝোলের জন্য পানি দেব, একটু ঝোল রাখবো, কারণ এমনিতেই এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা গ্রেভি হয়ে যাবে। এর মধ্যে সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি লাস্টে এলাচের পরিমাণ। এলাচ খুবই ভালো লাগে। তো অবশ্যই একবার ট্রাই করে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।